বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এবার জমি বাড়ির দলিল নিয়ে নতুন সিদ্ধান্ত, বাংলা সহায়তা কেন্দ্রে গেলেই মিলবে সমাধান। এবার সরকারি পরিষেবা পাওয়ার কাজ আরও সহজ। কেন্দ্র বা বাংলা সহায়তা কেন্দ্রগুলি মোট 282টি পরিষেবা প্রদান করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকেগুলিতে কেবল রেশন সংক্রান্ত কাজকর্মই করা হতো, কিন্তু এখন থেকে এগুলোকে অনেকটাই সাইবার ক্যাফের মতো করা হবে বলে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কেন এই উদ্যোগ? রাজ্যের বহু মানুষের কাছে স্মার্টফোন বা কম্পিউটার নেই। এই সমস্ত অসহায় ব্যক্তিদের বিনা ঝুঁকিতে অনলাইনের সরাসরি পরিষেবা পাইয়ে দেওয়ার বাংলা সহায়তা কেন্দ্রের মূল লক্ষ্য। যাই হোক, এরপর থেকেই সুবিধা হতে চলেছে কোটি কোটি মানুষের। কী কী সুবিধা পাবেন, কীভাবে পাবেন, এক নজর সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে প্রত্যেকটি রাজ্যের মানুষের বিনামূল্যে দোরগোড়ায় সরকারি পরিষেবা পেয়ে যান। কিন্তু দুয়ারে সরকার তো আর সবসময় হয় না, তাই মানুষের বিভিন্ন সরকারি কাজ আটকে থাকে অনেক। বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে সাইবার ক্যাফে পরিণত করার যে কোনো ব্যক্তি যখন চাইবেন সে কোনো সরকারি সুবিধা সহজে পেয়ে যাবেন। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা 3561টি বাংলা সহায়তা কেন্দ্র এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে। বাংলা সহায়তা কেন্দ্রে কী কী সুবিধা পাবেন? আধার কার্ড, জমি বাড়ির দলিল, দস্তাবেজ রেজিস্ট্রেশন, এনবিএসটিসি এবং এসবিএসটিসি বাসের টিকিট বুকিং, স্ট্যাম্প ডিউটি জমা দেওয়া, বিদ্যুৎ বিল জমা দেওয়া, পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন, আরও অনেক কিছু। এক কর্মকর্তা জানিয়েছেন, অসচেতন মানুষের অনলাইনের সমস্ত সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার এর প্রধান উদ্দেশ্য। এখনও পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্রগুলি মোট 5.9 কোটি মানুষকে 11.5 কোটি পরিষেবা প্রদান করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রেই মানুষের অনেক সমস্যায় পড়তে হয়, যেমন প্রায়শই অনেকে তাদের অর্থ প্রদান পরেও তাদের দলিল পাওয়ার ক্ষেত্রে অনেকটা নেতিবাচক অভিজ্ঞতা হয়। এবার এটি আরও সহজ হয়ে যাবে। এমনকি যদি কেউ তাদের দলিল হারিয়ে ফেলেন বা তার বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে তা খুঁজতে সক্ষম হবেন। রাজ্য সরকার ইতিমধ্যে ট্রায়াল পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে এইভাবে, যেখানে স্ট্যাম্প ডিউটি কালেকশন করা হয়েছে এবং 45 লক্ষ টাকা জমা পড়েছে বর্তমানে। এছাড়াও অনেক ধরনের নতুন নতুন সুবিধা পাওয়া যাবে রাজ্য সরকারের বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। আপনারা অবশ্যই গিয়ে সব কিছু সম্পর্কে জেনে নিতে পারবেন। তো এই তথ্যটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।